নমস্কার, হুগলি.com-এ এখন আপনাদের আরও একটা অন্য ধরনের মণ্ডপ দেখাতে চলেছি। এই মণ্ডপটা হয়তো আপনারা অনেকেই খুঁজে পাননি বা দেখতে পাননি, তো আপনাদের আমরা দেখাচ্ছি যে এই মণ্ডপটা কেন দেখাচ্ছি তার পেছনে একটি কারণ হলো একটি অসাধারণ চিন্তাভাবনা এনারা ফুটিয়ে তুলেছেন। এবং এনারা যেটুকু আমি জানতে পেরেছি যে এনারা নিজেদের চিন্তাভাবনায় এবং নিজেরাই এটাকে পুরোটা সাজিয়ে তুলেছেন। চলুন আপনাদের একটু ওনাদের সাথে কথা বলে পুরো ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নমস্কার, হুগলি.com-এ আপনাদের সকলকে এই বাগদেবীর আরাধনায় অনেক অনেক শুভেচ্ছা। একটুখানি আপনারা একটুখানি পরিচয়টা দিন। আপনারা কি সবাই ক্লাবের সদস্য? আচ্ছা, এখানে মানে ক্লাবের কোনো সেক্রেটারি, সভাপতি কেউ আছেন আপনারা? আচ্ছা, মানে এটা আপনাদের যৌথভাবে একটা ইয়েতে। আপনাদের ক্লাবের নামটা কি? খেয়ালি সংঘ। আচ্ছা, খেয়ালি সংঘ। এটা কত বছরের পুজো? এটা বেসিক্যালি 2000 সাল থেকে মানে পুজোটা চলছে। তো তারপর থেকে ছোট হতো, আমরা এইবারে চিন্তা ভাবনা এটাকে বড় করে তুলে ধরেছি আর কি। তোমার নামটা বলো। তোমার? আমার নাম অমরনাথ নন্দী। তোমাদের নাম? সৌজিৎ রায়, বিট্টু পাল, গোপাল সর্দার। যে এই যে তোমরা এত সুন্দর একটা চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছো, থিমটার নামটা কি? এটার নাম হচ্ছে রবির আলো। রবির আলো হওয়ার কারণটা? রবি ঠাকুরের বিভিন্ন রকম কবিতা, গদ্যাংশ থেকে আমরা তুলে ধরে এই তাদের বিভিন্ন রকম স্মৃতি মঞ্জুরিত করে এটার নামকরণ করেছি আর কি। এইখানে মানে আমরা যে মণ্ডপটার মধ্যে এবার পুরোটা দেখতে পাবো, টোটালটা রবীন্দ্রনাথের মানে বিভিন্ন কবিতার উপরেই বেশ করে। হ্যাঁ, তার উপর বেস করে তৈরি করা মণ্ডপটা। এরকম একটা চিন্তাভাবনা কীরকমভাবে এলো? এটা আমাদের সবাইকার একটা অনেক দিন ধরে একটা পরিকল্পনা ছিল, তারপরে হঠাৎ করে এটা ভাবতে ভাবতে এই ধরনের একটা তৈরি করা হলো আমাদের। এই যে পুরো মণ্ডপটা এরকমভাবে সেটিং করে এরকমভাবে তৈরি করা হলো, এটা করলো কারা, কিরমভাবে করা হলো? এটা করলো প্রধানত আমাদের ক্লাবের সদস্যরাই, আমাদের নিজেদের চিন্তাভাবনা থেকে এটা তৈরি করা হলো। তৈরিটা কারা করেছে? তৈরিটা সদস্যরাই করেছে, বাইরের কাঠামোটা লোক দিয়ে তৈরি মানে বাঁশের কাঠামোটা তোমাদের করা হয়েছে, বাদবাকিটা আমাদের নিজেদের দ্বারা। আপনারা শুনলেন, এনারা কিন্তু চিন্তাভাবনাটাও এনারা করেছেন এবং এনারা কিন্তু পুরো মণ্ডপটা পরিকল্পনা করে টোটাল এটার রূপায়ণটা পুরোটা এনারাই রূপটা দান করেছেন। আচ্ছা, এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, এগুলোকে আপনারা চিন্তাভাবনা করে কিরকমভাবে কোথা থেকে করিয়েছেন? এগুলো আমাদের মূর্তিগুলো আর কি কারিগর দিয়ে তৈরি করানো হয়েছে। মূর্তিগুলো তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, ওনারা আমাদের পরামর্শ দিয়েছেন এইভাবে করলে ভালো হয়। অবশ্যই বয়োজ্যেষ্ঠদের তো সাহায্য নিতেই হবে এরকম একটা পরিকল্পনা করতে গেলে পরে। খুব সুন্দর চিন্তাভাবনা। চলুন, আপনারা শুনলেন কেন এই মণ্ডপটাতে আমরা এসে উপস্থিত হয়েছি। সত্যি আমাদের চোখ টেনেছে। মণ্ডপটা এত সুন্দর মতন এনারা ফুটিয়ে তুলেছেন এবং এনাদের যে চিন্তাভাবনা। চলুন আপনাদের পুরো মণ্ডপটা এবার আমরা ভালো মতন ঘুরিয়ে দেখাচ্ছি।
এতক্ষণ আপনারা দেখলেন খেয়ালি সঙ্গের তাদের এক অনবদ্য নিবেদন এবং অতীব সুন্দর চিন্তাভাবনা, সত্যি যা চোখ টেনেছে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। হুগলি.com। শুভরাত্রি।